আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা গুগল ফ্যামিলির একজন মেম্বার, গুগল ফার্ম। আমরা আজকে গুগল ফার্ম নিয়ে কথা বলবো। বিশেষ করে লিড জেনারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই গুগল ফার্ম। তো আমরা গুগল ফার্ম ক্রিয়েট করার বিষয়ে আজকে আমরা ভিডিওতে দেখব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা ভিডিও শুরু করার আগে চেষ্টা করতে হবে, সেটা হলো আমাদেরকে একটা ব্রাউজার ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম। আমরা এই ব্রাউজারটাকে সিলেক্ট করে নিলাম। তো ব্রাউজার সিলেক্ট করার পরে আমাদের ব্রাউজার ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা এন্টার পেজ ওপেন হয়েছে গুগলের। আমরা কোনো কিছু এখানে সার্চ করলে সেটা এখানে পেয়ে যাব। পাশাপাশি এখানে আমাদের জিমেইল, আমরা যদি সরাসরি আমাদের জিমেইলে প্রবেশ করতে চাই তাহলে জিমেইলে ক্লিক করলে আমরা আমাদের জিমেইলে প্রবেশ করতে পারবো। ইমেজ, আমরা গুগলে যে সমস্ত ইমেজ আছে আমরা ইমেজগুলো এখান থেকে দেখতে পাবো, সার্চ করেও আমরা ইমেজ দেখতে পারবো। পাশাপাশি এই যে ডট চিহ্নগুলো আছে, এটাকে গুগল অ্যাপস বলা হয়, অর্থাৎ গুগল ফ্যামিলির যতগুলো অ্যাপস আছে, যতগুলো মেম্বার আছে সব এখানে পাওয়া যাবে। পাশাপাশি এম দেখা যাচ্ছে, এটা হলো আমাদের ব্রাউজার যে মেইল থেকে ওপেন করা ওই মেইলের লোগো। তো আমরা দুইভাবে গুগল ফর্মে প্রবেশ করতে পারি। তো প্রথমত হলো আমরা এখানে গুগল ফর্ম লিখে সার্চ করেও আমরা এখানে গুগল ফর্ম লিখে সার্চ করেও দেখতে পারি, গুগল ফর্ম লিখেও সার্চ করে দেখতে পারি। আবার আমরা সরাসরি এখান থেকে সার্চ করেও আমরা ঢুকতে পারি। আবার আমরা এখান থেকে সার্চ করে একবার দেখি, আমরা এখান থেকে সার্চ করে দেখি গুগল ফর্ম ফ্রি অনলাইন, এটাতে আমরা ক্লিক করব, পার্সোনাল ইউজ। জি, আমরা এটাতে ক্লিক করার পরে এরকমের দুইটা আইকন চলে আসবে, একটা হলো পার্সোনাল, একটা হলো বিজনেস। তো আমরা গো টু গুগল ফর্মস অর্থাৎ পার্সোনালের এটাতে আমরা ক্লিক করব। গো টু গুগল ফর্মসে ক্লিক করার পরে আমাদের এড করার জন্য আমাদের এখানে যে নিচে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, এটাতে কার্সার নিলে দেখা যাচ্ছে নতুন ফর্ম তৈরি কর। তো এখানে ক্লিক করলে আমরা নতুন ফর্ম তৈরি করার যে ফরম্যাট সেটা আমরা পেয়ে যাব। জি, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে গুগল ফর্মের একটা চলে আসছে আইকন, মানে একটা টেমপ্লেট চলে আসছে। আমরা এই টেমপ্লেটটাকে সাজাবো। সো আমরা ভিন্নভাবে যে প্রবেশ করতে পারি, দেখেন আমরা যদি একটা নতুন ট্যাব নেই এবং এই ট্যাবটাকে ক্লোজ করে দিই, আমরা এখান থেকে যে বলছিলাম যে এই গুগল অ্যাপসের ভিতর থেকেও আমরা নিতে পারবো। সো আমরা গুগল অ্যাপসে ক্লিক করব। গুগল অ্যাপসে ক্লিক করার পরে গুগল ফ্যামিলির যতগুলো অ্যাপস এখানে আছে সবগুলো এখানে ওপেন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপস, প্লে, নিউজ, জিমেইল, মিট, চ্যাট, কন্ট্যাক্ট। আমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো যে সেভ করি তাও আমরা জিমেইলে বা গুগলে সেভ করে রাখতে পারি। ড্রাইভ, ক্যালেন্ডার, ট্রান্সলেট, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সকল অ্যাপস। ডস, শিট, স্লাইডস, এ জাতীয় বুকস, ব্লগস, এই যে বিষয়গুলো আছে আমরা দেখতে পাচ্ছি। এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অ্যাপস এখানে আছে। সর্বশেষ যেটা আছে সেটা হলো ফর্মস। আমরা এই ফর্মসে যদি ক্লিক করি তাহলে আমাদের ওরকমের, আমরা যে সার্চ করে প্রবেশ করছিলাম ওরকম একটা ইন্টারপেজ চলে আসবে। দেখেন এখানে এরকম একটা ইন্টারপেজ চলে আসছে। এখানেও জাস্ট সেম আমাদেরকে নতুন ফর্ম তৈরি করুন যে আইকনটা আছে প্লাস চিহ্নটা, এটাতে ক্লিক করলে চলে আসবে।
আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে বাংলা ফর্ম এবং ইংলিশ ফর্ম দুটোই আমরা ক্রিয়েট করতে পারবো। তো শুরুতে আমাদেরকে একটা শিরোনাম দিতে হবে, আমাদের ফর্মের একটা নাম দিতে হবে। তার আগে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, এখানে দেখেন কিছু আইকন দেয়া আছে, তার মধ্যে দেখেন কাস্টমাইজ দি থিমস, এরপরে আছে ভিউস, তো তারপরে হলো সেটিংস। এই প্রত্যেকটা আইকনের ভিন্ন ভিন্ন কাজ আছে। তো আমরা শুরুতে একটু এই থিমের কাজটা একটু দেখি। চয়েস পিকচারে আমরা ক্লিক করার পরে কিছু ডিফল্ট পিকচার চলে আসবে। তো ডিফল্ট পিকচার যে আসবে তার আবার কি রিলেটেড সেগুলো এখানে আমরা সামনে লেখাও আছে। দেখেন থিমস, আপলোডের থেকে আমরা ক্রিয়েট করা পিকচার, অর্থাৎ এখানে হেডারে ইউজ করার জন্য আমরা যদি কোনো পিকচার রেডি করে থাকি, ডিজাইন করে থাকি, সেটাও এখানে অবশ্যই এটার একটা স্পেশালি মাপ আছে। হ্যাঁ, তো সেই মাপ অনুযায়ী আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা এখান থেকে একটা ডিফল্ট নিব। জাস্ট আপনি কি বলে, অর্থাৎ আপনি আপনার স্কুলে স্টুডেন্ট ভর্তি করার জন্য আপনি একটা লিড জেনারেশন করবেন স্কুলে। তো সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করতে পারেন। পাশাপাশি এই যে আমরা এখানে বইয়ের একটা থিম দেখতে পাচ্ছি, আমরা এটাতে ক্লিক করতে পারি। এখানে ইনসার্ট দিলে এটা সেট হয়ে যাবে। জি দেখেন এখানে চলে এসছে। মনে করেন আপনি স্কুলের জন্য, তা এখন এখানে আপনি আপনার স্কুলের নাম লিখলেন, মনে করেন যে ডিজিটাল কেজি স্কুল। এখানে লিখতে পারেন অ্যাডমিশন ফর্ম, অ্যাডমিশন ফর্ম, অ্যাডমিশন ফর্ম। আর এখানে কি দিতে পারেন, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম। এখন এটার বিভিন্ন কালার, আপনি এই যে কালারটা আছে দিতে পারেন, তারপর আপনি ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা এই কালারটাকে প্রথমত চেঞ্জ করে নিই, এই উপরের কালারটা, ঠিক আছে, বইয়ের সাথে অনেকটা মিলে গেছে এটার সাথে বিশেষ করে। তো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। জি, এখন আমরা যেখানে টাইপ করব সে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ টাইপের ফন্টও আমরা চেঞ্জ করে নিতে পারবো। স্টুডেন্ট নেম, এখন এখানে যদি আমরা বিকল্প বা এটা সিলেক্টেড দিই তাহলে সমস্যাটা আমাদের লিখে দিতে হবে, যেহেতু এখানে আমাদের প্যারাগ্রাফ বা শর্ট অ্যান্সার, আমরা প্যারাগ্রাফ দেব কারণ শর্টে নির্ধারিত ক্যারেক্টার্স থাকে। তো এখানে আমরা প্যারাগ্রাফ দিলে সে আনলিমিটেড লিখতে পারবে। পাশাপাশি আমরা এটাকে রিক্রিয়েট করে দিব। এরপরে আমরা নতুন আর একটা পেজ নিব, সেটা আমরা এখান থেকেও নিতে পারি। আবার আমরা উপরে যে পেজটা আমরা নিয়েছি এটার এখানে কপি করে নিতে পারি। তো আমরা এখানে এখন লিখে দিব স্টুডেন্ট ফাদার্স, এখানে স্টুডেন্ট ফাদার লিখবেন, স্টুডেন্ট নেমের পরে ফাদার্স নেম, ফাদার্স নেম, এটা আমাদের প্যারাগ্রাফ আকারেই থাকবে, বিদ্রুপ থাকবে। এরপর আমাদের মাদার্স নেম, মাদার্স নেম,
এটা আমাদের রিক্রুট থাকবে। এরপরে আমরা নেব অ্যাড্রেস, ADDRES, অ্যাড্রেস। এখানে আমরা অ্যাড্রেস, এরপরে আমরা অ্যাড্রেসও বেশি থাকবে। অ্যাড্রেসের পরে আমরা নেব মোবাইল নাম্বার, শর্ট অ্যান্সার না, এটা মোবাইল নাম্বার শর্ট অ্যান্সার থাকতে পারে অবশ্যই, এটাও প্যারাগ্রাফ ঠিক আছে। তো আমাদের এরপরে মোবাইল নাম্বারটা আমাদের রিকুইট থাকবে। এরপরে ইমেইল, ইমেইল আইডি, এটা অনেক সময় বড় হয়, সেক্ষেত্রে আমাদের এটা প্যারাগ্রাফ করে দিতে হবে। এরপরে আমাদের যে বিষয়গুলো, আরো যে তথ্যগুলো আমাদের স্টুডেন্টদের থেকে নেওয়া দরকার, সেই তথ্যগুলো আমরা এখানে লেখার পরে সর্বশেষ আমরা যে বিষয়টা করব সেটা হলো submit MIT, submit your information, submit your information। ইনফরমেশনটা সমস্ত একটু সমস্যা, আমরা ঠিক করে নিই। এরপরে আমরা যেটা লিখবো সেটা হলো কন্টাক্ট, কন্টাক্ট নাম বা শুধু কন্টাক্ট লিখে এন্টার দিয়ে 017777626 পরে এন্টার দিয়ে SPA জি, এভাবে দিয়ে আমরা এখন এটাকে একটু দেখতে পারি। আমরা প্রিভিউতে যদি দিই তাহলে আমরা এটাকে দেখতে পারি যে আসলে এটা কি আকারে আসছে। আমরা এটাকে অ্যাডমিশন ফর্ম, ডিজিটাল কেজি স্কুল, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, মোবাইল নাম, ইমেল আইডি। পাশাপাশি এখানে আপনারা আরো দিতে পারেন যে আপনি কোন শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন, হ্যাঁ, এমনিভাবে আরো যে ইনফরমেশনগুলো সেগুলো আপনারা দিয়ে নিতে পারেন। তো এখন আমরা দেখব এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে প্রচার করব। তো আমরা ভিউটাকে ক্লোজ করে দিলাম। আমরা মূলটাতে মূল যেখানে আমরা পেজ ফর্মটা ক্রিয়েট করেছি আমরা তো সেই পেজে আছি। এখানে দেখেন সেন্ড একটা অপশন আছে, এই সেন্ড অপশনে গিয়ে এখানে দেখেন মেইল, তারপরে লিঙ্ক, তারপরে অ্যারো আইকন আসছে। তো আমরা এখানে লিঙ্কটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে শর্টহান্ড ইউআরএল করে দিব। শর্টহান্ড ইউআরএল করে দেওয়ার পর আমরা এটা কপি করব। এখন এটাকে আমি যেখানেই যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন এটা আমি প্রচার করতে পারবো। চলুন আমরা একটু অন্য একটা ব্রাউজারটাকে দেখি। আমরা এই ব্রাউজারটাতে এখানে মনে করেন আমরা পেস্ট করে দিলাম ফর্মাল লিঙ্কটা, আমরা এটাতে
ক্লিক করে দিলাম। দেখেন আমাদের ফর্মটা কিন্তু চলে গেছে। এটা চলে গেছে। এখন এটা যদি উনি ক্লিক করে তাহলে উনি কি করতে পারবে, দেখেন ওনার এখানে কিভাবে ওপেন হয়েছে। অ্যাডমিশন ফর্ম, রিক্রুট, স্টার রিক্রুট, অর্থাৎ স্টার যেগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। স্টুডেন্ট নেম মনে করেন এ আলিম, ALIM আলিম, দেখানোর জন্য ছোট বড় বিষয় না। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফাদার্স নেম মনে করেন করিম, মাদার্স নেম মনে করেন করেন কনা, কানা। এরপরে অ্যাড্রেস মনে করেন ঢাকা, নাম দেখানোর জন্য। মোবাইল নাম্বার মনে করেন 017, এরপরে মনে করেন যে আমরা অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। জি 11টা। এবার ইমেল মনে করেন যে একটা ইমেল দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সাবমিট করে দিব। সাবমিট করার আগে আমি চাইলে এখান থেকে এটাকে কপি করে বা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারি যোগাযোগের সুবিধার্থে। আমি সাবমিট করে দিলাম। দেখেন সাবমিট হচ্ছে। জি সাবমিট অ্যানাদার রেসপন্স। এখন আমরা আমাদের ওই ব্রাউজারে চলে যাব। আমরা দেখবো যে এখানে দেখেন টু রেসপন্স, অর্থাৎ আমরা যেখানে পাঠাইছি সেও ই করছে এবং স্পেশালি আলাদা একটা ইয়ে আসছে। এখন এখানে যে রেসপন্সগুলো আসবে এই রেসপন্সগুলো আমরা বিভিন্নভাবে দেখতে পারবো। সো সেক্ষেত্রে আমাদের পরবর্তী ক্লাসে আমরা সেই রেসপন্সের বিষয়গুলো আপনাদের সাথে নেক্সট ক্লাসে আমরা রেসপন্সটা কিভাবে আমরা দেখব সেটা আমরা নেক্সট ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব। তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের SPA HD টিভির পক্ষ থেকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে অন্যের উপকার করবেন। পাশাপাশি আপনারা কমেন্টস করে আমাদেরকে মতামত জানাবেন। আমরা আপনাদের মতামতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।